তোমরা যারা পপি কিচেনকে চেনো, পপি কিচেনের ভিডিও দেখে থাকো, পপি কিচেনের বাড়ি কিন্তু ওই মায়াচড়েই। হাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দনিপুরের উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে একই রাস্তা তো দেখলাম পুরো ধসে গেছে। ওই রাস্তার পাশ থেকে একটা মাটির রাস্তা থেকে আমরা চলে আসলাম বাপিদার ফুচকা দোকানে। হ্যাঁ বন্ধুরা, এই ফুচকা দোকানেরই কথা বলছিলাম। তখন ঘড়িতে সময় 5টা 10, কিন্তু বাপিদা এই জাস্ট দোকান খুলেছে, এখনো ফুচকা দেওয়া শুরু করেনি। আমার খাওয়া সেরা ফুচকা বন্ধুরা এই বাপিদার দোকানেই পাওয়া যায়। তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করবে। ঠিকানাটা হচ্ছে কি দনিপুর, একদম বাজারের মাথায় এসে বাপিদার ফুচকা দোকান বললেই সবাই জানে। এখানে বাপিদা যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করে ফুচকা দেয়। বাপিদা আজ থেকে 15 বছর আগে থেকেই ব্যবসা শুরু করেছিল, আর এইখানে প্রচন্ড পরিমাণ ভিড় হয়। আর এখানে বাপিদা দোকান মোটামুটি 5টা 10-15 দিকে খুলে থাকে, তার আগে খোলে না। আর এই দোকান সবসময় তোমরা পাবে না, একমাত্র বিকেলেই দোকানটা খোলা হয়, সকালেও এই দোকান খোলা হয় না। এখানে এত পরিমাণ ভিড় হয় যে এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে খেতে পারে না, তাই এখানে অনেকে আগে থেকে বাপিদাকে পার্সেল বলে রাখে, তো সেই পরিমাণ মতো বাপিদা পার্সেল রেডি রাখে। আর মানে চলো গাইস, আর লোভ সামলাতে পারছি না, এবার ফুচকা ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি কেমন। এসে গেছে আমাদের ফুচকা গাইস। এখানকার ফুচকা আমি আগেও খেয়েছি, সিরিয়াসলি বলছি তোমরা অবশ্যই টেস্ট করে যাবে। দারুণ ফুচকা, দারুণ টেস্ট। ঠিকানাটা হচ্ছে দনিপুর বাজারে, একদম বাজারে এসে বাপিদার দোকান বললেই সবাই জানে। তোমরা এসে অবশ্যই ট্রাই করে যাবে এখানের ফুচকা। আর এই দনিপুর যাওয়ার রাস্তাতেই আমরা পেয়ে গেছিলাম অমৃত বেরিয়া জেটি ঘাট। এখানের একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই। মনে হচ্ছে অমৃত বেরিয়াতে, আর এটা হচ্ছে কি অমৃত বেরিয়া জেটি ঘাট। এই জেটি ঘাট থেকে যাওয়া যায় মায়াচর, নদীর ঠিক ওই পাড়েই রয়েছে মায়াচর। তোমরা যারা পপি কিচেনকে চেনো, পপি কিচেনের ভিডিও দেখে থাকো, পপি কিচেনের বাড়ি কিন্তু ওই মায়াচরেই। এই কথাটা তো অনেকেরই অজানা, কিন্তু সত্যি পপি কিচেন্সের বাড়ি কিন্তু ওই মায়াচরে। তোমরা কারা কারা ফুচকা লাভার আছো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।